This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটানা বৃষ্টির জেরে বীরভূম জেলার নদ নদী ফুলে ফেপে উঠেছে, যার ফলে জেলার বিস্তীর্ণ জায়গায় জলমগ্ন হওয়ার আশঙ্কা। ময়ূরাক্ষী হিম জলাধার থেকে প্রচুর জল ছাড়া হচ্ছে, যা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। হিমরা নদীর জলাধার থেকে 4000 কিউসেক, ময়ূরাক্ষী জলাধার থেকে 2600 কিউসেক, ব্রাহ্মণী নদীর জলাধার থেকে 2126 কিউসেক জল ছাড়া হয়েছে, এটি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। এই অতিরিক্ত জল নদীগুলির জলস্তর বাড়িয়ে বাঁধ ভাঙার আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। সাঁইথিয়ার ময়ূরাক্ষী নদীর জল বৃদ্ধির কারণে ফেরিঘাট ভেঙে যাওয়ায় মলরাকপুর থেকে সাঁইথিয়ায় যাতায়াতকারী স্থানীয়দের চরম সমস্যায় পড়তে হয়েছে। এই ফেরিঘাট স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম। এদিকে হুয়ে নদীতে জলস্তর বৃদ্ধির কারণে লাভপুরে ঠিক অঞ্চলে প্রায় 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অঞ্চলে গ্রামবাসীরা বাঁধ ভাঙার ভয়ে রাতে ঘুম হারিয়েছে। বন্যার জল চলে এসেছে, তার জন্য আমার সেন্টার পর্যন্ত পৌঁছানো হলো না কো। এই রান্নাটা আমাকে অন্য দিন, রবিবার হোক, ছুটির দিন হোক, করে দিতে হবে। আমি কান্দরকুলার অঙ্গনওয়াড়ি কর্মী। কতটা সমস্যা এই যে বন্যাতে? বন্যাটা আমাদের প্রতি বছরই এরকম হয়, ওই প্রায় দিনে জল থাকে, হয়, তার সদ আমাদের এখানে আবার রান্না করে দিতে হয়। মানে এই যে এখানকার লোক সব জানেও, এরা এইরকমই ভুক্তভোগী। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের অফিসে আমরা জানিয়েছি, আমাদের সুপারভাইজার দিদিকে জানিয়েছি। কালকে সন্ধ্যে দিক করে সাঁইথিয়া থানার পুলিশ এখানে অ্যানাউন্স করে গেছে যে তেলপাড়া জল ছাড়বে, তাই যাতায়াত বন্ধ করার জন্য বলেছে। সন্ধ্যে আটটার পর এখানে আমাদের ভাসে বেড়ে চলাচল বন্ধ করেছে। সকালে মানুষ যাতায়াত করছিল, ঠিক সকাল 8টার পর এখানে জল ছেড়েছে, যাতায়াত বন্ধ ছিল। তারপর 8:30 9টার দিক করে ওপরকার ব্রিজ হয়ে গেছে। এবার অসুবিধা হচ্ছে আমাদের কিছু যে বাচ্চা ছেলে বা আমাদের সহপাঠী ছেলেগুলা স্কুল যাওয়ার যে অসুবিধা, সেটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের স্কুল যেতে গেলে মিনিমাম নতুন ব্রিজে 5 থেকে 6 কিলোমিটার ঘুরে যেতে হবে। তাই বাচ্চা ছেলে এদিকে একটা আছে রেল ব্রিজ, সেটার মধ্যে বাচ্চা যাওয়া সম্ভব নয়। তাই তার জন্য আমাদের সরকারকে একটা ব্যবস্থা নেওয়া উচিত, একটা এখানে ওভারব্রিজ দেওয়া উচিত। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।